আমি আছি। ভালো আছেন? ওই চলছে আমার তো। চলছে না? হ্যাঁ। এর আগে আপনার সঙ্গে দেখা করেছি, তখনও মানে কৌশিকদার সঙ্গে দেখা করতে এসেছিলাম। হুম, 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 তখন বলেছিলেন যে নেই কৌশিকদা। হুম। ইনি হচ্ছেন কৌশিকদার বাবা। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েত খান SW। আজকে যাচ্ছি ট্রাভেল উইথ কৌশিকের সঙ্গে দেখা করতে। আমার মতন যারা ট্রাভেল উইথ কৌশিককে ভালোবাসো এবং তাদের বাড়ি কোথায় জানতে চাও, তার সঙ্গে দেখা করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কারণ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কৌশিকদার আসল বাড়ি কোথায়, কোন দিক দিয়ে হয়ে আসবে, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। আমরা নেমে পড়লাম বন্ধুরা খাগড়াঘাটে। এরপর আমাদেরকে স্টেশনের বাড়ি যেতে হবে এবং অটো ধরতে হবে, এবং অটো ধরে যাব আমরা এখন বাস স্ট্যান্ড। কারণ ওখান থেকে কৌশিকদার বাড়ি খুবই সহজে যাওয়া হয়। এই হচ্ছে খাগড়া রোড রেল স্টেশনের নতুন লুক। এটা হচ্ছে স্টেশন, আর এদিকটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। তো আর এটা হচ্ছে নতুন রূপে খাগড়াঘাট রোড রেল স্টেশন। এখানে নামতে হবে। কৌশিকদার বাড়ি যেতে গেলে আজিমগঞ্জ কাটোয়া হয়ে আসলে সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে এটা। তো চলুন আমরা এখন অটো ধরবো এবং যাব এখন বাস স্ট্যান্ড। তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে রয়েছে ট্রাভেল উইথ কোচিং এর সঙ্গে দেখা করার, কিন্তু তোমাদের সেই ইচ্ছেটা পূরণ হয়নি। এই ভিডিওর মাধ্যমে তোমরা সেই ইচ্ছেটা পূরণ করতে পারো। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং লাইক করোনি, তারা কিন্তু অবশ্যই করে দাও ভাই, এটা আমার প্রাপ্ত এত সুন্দর তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। চলে এসেছি বন্ধুরা মোহন বাস স্ট্যান্ডে, এবং এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে মধুপুর। আর এখান থেকে মধুপুর খুব হার্ডলি হলে 500 থেকে 600 মিটার, তাই আমরা পায়ে হেঁটে যাবো। আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যায় দমকল, ইসলামপুর, জলঙ্গি, এই দিকটা হয়ে যায়। তো আমরা এখন এইদিকে যাব। আর আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের বাস স্ট্যান্ড থেকে কৌশিকদার বাড়ির দূরত্ব হার্ডলি 600 থেকে 700 মিটার। তো আপনি টোটো ভাড়া করতে পারেন, এবং আপনি যদি হেঁটে যেতে পারেন আমার মতন, তো ফুটপাথ ধরে আগে যেতে পারেন। তো যেহেতু আমি এর আগে একবার এসেছিলাম কিন্তু দেখা পাইনি, তো আজকেও যাব, দেখি দেখা পাই নাকি। তাই আমরা বেশি দূর নয় বলে, বাস স্ট্যান্ড থেকে বেশি দূর নয় বলে আমরা এখন ফুটপাথ ধরে হাঁটছি। তো যে দেখতে পাচ্ছেন ওখানে একটা রেলগেট আছে, রেলগেটের আগের একটা গলি রয়েছে, সে আগের গলি দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে কৌশিকদার বাড়ি কিন্তু এই মধুপুরে, আর মধুপুর রোডটা কিন্তু হচ্ছে এই দিকে। কিন্তু আমরা যাব না এই দিকে, আমরা আরেকটু আগে যাব। আরেকটু আগে গিয়ে আরেকটা বাঁ দিকে গলি পড়বে, ওই গলি দিয়ে গেলে কিন্তু কৌশিকদার বাড়ি খুবই সহজে যাওয়া যাবে। আর এই দিক দিয়ে গেলে কি জানো তো, অনেকটা ঘুরতে হবে। তো যাই হোক, কৌশিকদার বাড়ি মধুপুরে, আর আমরা এদিকে যাব না, যাব এই দিকে। চলে এসেছি বন্ধুরা যে কৌশিকদার বাড়ি যে গলিটা দিয়ে যেতে হবে সেই গলিটা। তো এইদিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কৌশিকদার বাড়ি যেতে হয়। এই দিক দিয়ে সব দিকে সুবিধা হয়। আর আপনাদেরকে জানিয়ে দিই যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে পঞ্চাননতলার মোড়, আর ওটা হচ্ছে রেলগেট। আপনারা যদি বুঝতে না পারেন যে কোন দিক দিয়ে হয়ে আসবেন, তো ওখান থেকে টোটো টোটো ধরে নেবেন। বাস স্ট্যান্ড থেকে, মোহন বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে নেবেন এবং বলবেন যে আমরা যাব বিষ্ণুপুর রোডে। তো এটাই হচ্ছে বিষ্ণুপুর রোড, এবং রেলগেটের কাছে একটা গলি রয়েছে, এ তো রেলগেট, এদিকে একটা রাস্তা রয়েছে, এবং এইদিকে যেতে হবে কৌশিকদার বাড়ি। বন্ধুরা এখন যেহেতু ভোটের সময় বলতে কালকে, আগামীকালকেই ভোট, তো বিষয়টা হচ্ছে যে সেই কারণে রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা। আর এই মোড় থেকে আমাদের কৌশিকদার বাড়ি হার্ডলি খুব বেশি হলে আর 300 মিটার। তো যাই হোক, এখান থেকে যাব 300 মিটার, এবং সে বাড়িটা আপনাদেরকে দেখাবো যেখানে কৌশিকদার ছোট থেকে বড় হয়েছে। আর এটা একটা পৌরসভা, তো কৌশিকদার গ্রামের বাড়ি, বা বলতে পারো যে কৌশিকদার বাড়ি হচ্ছে কিন্তু বহরমপুর শহরের। ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই কৌশিকদার বাড়ি। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের ট্রাভেল উইথ কৌশিকের বাড়ি। বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অলোক ভবন। আর অলোক ভবন হচ্ছে কৌশিকদার আর জন্মভিটে। এখান থেকে কৌশিকদার ছোট থেকে বড় হয়েছে, এবং এখান থেকে ট্রাভেল ব্লগিং শুরু হয়েছে। তো এখন যাব, গেটে জিজ্ঞেস করব যে কৌশিকদা আছে নাকি। আর বিষয়টা হচ্ছে যে খুবই এক্সাইটেড আমি যে কৌশিকদাকে দেখতে পাবো কি পাবো না।
আর তো চলুন, এর আগে কৌশিকদাকে দেখা পাবো কি পাবো না তার আগে আপনারা জেনে নিন যে এখানে আপনি কিভাবে আসতে পারবেন। এতক্ষণ ধরে আমি যে রাস্তায় আসলাম সেটি হচ্ছে হাওড়া আজিমগঞ্জ হয়ে আসলে আপনারা কোন দিক দিয়ে আসবেন সেটা দেখালাম। এরপর আপনাদেরকে দেখাবো আপনারা যদি শিয়ালদা লালগোলা হয়ে আসেন তাহলে কিভাবে আসবেন। শিয়ালদা লালগোলা হয়ে যদি আপনারা আসেন তাহলে আপনাকে নামতে হবে কাশিমবাজার স্টেশনে। কাশিমবাজার স্টেশন থেকে আপনি নেমে টোটো ধরবেন এবং বলবেন যে কৌশিকদার বাড়ি যাব, আপনাদেরকে সবাই নিয়ে আসবে। কৌশিকদা মনে হয় এখন দুপুরের সময় তো ঘুমাচ্ছে, তো এখানে জলের বোতল রয়েছে। কৌশিকদা দেখি 2-3 বার ডাকি, সাড়া পাই নাকি। এখন দুপুরের সময় তো হয়তো ঘুমাচ্ছে, তো দেখি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ বিনা পারমিশন তো আমি ভেতরে ঢুকতে পারবো না। তো এদিকটা ঘর রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে, এদিকটা কৌশিকদা থাকার তো কথা। কৌশিকদাকে অনেকক্ষণ সাড়া দিলাম, তো সাড়া পেলাম না। দেখি এবার মেসেজ করে যে কৌশিকদা আছে নাকি বাড়িতে, তো আশা করি বাড়িতে থাকবে। তো দেখি মেসেজ করে যে কৌশিকদা কোথায় আছে এখন। তো আপনারা তো দেখতে পেলেন যে কৌশিকদা এখন নেই বাড়িতে, লাদাখে আছে। ভাই দুঃখের বিষয়, তো কি আর করা যাবে। তো যাই হোক, এরপর জ্যাঠার সঙ্গে কথা বলি, দিয়ে কি বলে দেখি। তো জ্যাঠা আগে কেমন আছেন বলেন। আমি আছি, ভালো আছেন? ওই চলছে আমার তো। চলছে না? হ্যাঁ, এর আগে আপনার সঙ্গে দেখা করেছি, তখনও মানে কৌশিকদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখন বলেছিলেন যে নেই কৌশিকদা। ইনি হচ্ছেন কৌশিকদার বাবা। তো বিষয়টা হচ্ছে যে আমার ভাগ্য এতই ভালো যে যখনই আসছি তখনই দেখা হচ্ছে না। তো হ্যাঁ, ও মানে আসলে ট্রাভেল ব্লগার, এবার কোন সময় থাকে কোন সময় থাকে না এটা খুব বলা মুশকিল। বলা মুশকিল। বলা মুশকিল না? না, আমাদের সঙ্গেই সাক্ষাৎ করে না। আহ, একবারে সঙ্গে সঙ্গে খুবই সময় কম দাদার। খুব কম। আহ, মানে বাড়ি থাকেই না, এলো পরের দিন দিয়েই চলে গেল। আচ্ছা আচ্ছা, যেটা আপনাকে একটা প্রশ্ন করছি যে কখন আসলে কৌশিকদার সঙ্গে দেখা পাওয়া সব থেকে সম্ভাবনা বেশি? এইটা বলা মুশকিল। বলা মুশকিল না? না, একদম। তোমাকে আমি পুজোর সময়? এখন পুজোর সময় কয়েকদিন থাকে, আচ্ছা 2-3 দিন থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আবার 2-3 দিন থাকে দিয়ে তারপর আবার বেরিয়ে যায়। আহ, মানে কোন সময় বাড়ি থাকে আপনারা সঠিক জানেন না, বা একমাত্র জানতে পারো দর্শক যে ভিডিওর মাধ্যমে যে কোথায়, ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে দর্শক কোথায় এখন আছে আছে। আছে তাছাড়া বলা খুব মুশকিল যে খুব মুশকিল। আহ, এটা আবার রিসেন্টলি যখন লাদাখ গেছে, হ্যাঁ 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 লাদাখে একটা প্লেনে কোথায় দিল, হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও ছাড়লো, আজকে ভিডিও ছাড়লো যে প্লেনে দেখলাম। প্লেনে যাচ্ছে। হ্যাঁ, যে সেই পাখা নড়ছে দেখ। আর হ্যাঁ, ওই যেটার সঙ্গে দেখা করতে এসছি। হ্যাঁ আর এই কদিন আগে আমরা পুরী গেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, পুরীর ভিডিও দেখেছি। পুরী 5 জন মিলে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সব পুরী গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওই কদিন থেকে সেই আবার পরের দিন চলে গেল। পরের দিন চলে গেল না? হ্যাঁ, আসলেই না, কলকাতা থেকেই আবার চলে গেল। আচ্ছা, কালকে তো ভোট, কালকে যেহেতু ভোট, তো আমরা সেই সোর্সে বা ভাবলাম যে কালকে যেহেতু ভোট হবে, তো যদি কৌশিকদাকে দেখার সম্ভাবনা সবথেকে বেশি চান্স ছিল যে ভোটের সময় যদি থাকে, তো এর আগে কতদিন আগে ছিল এখানে? এখানে এই এই তো লাদাখ কয়েকদিন আগে পুরী গেল। পুরী গেল, হ্যাঁ পুরী গেল। পুরী থেকে এসেই পরের দিন চলে গেল। আচ্ছা আচ্ছা, 18 তারিখেও চলে গেল। 18 তারিখে চলে গেল না? হ্যাঁ হ্যাঁ, একদম পুরী থেকে নেমেই 17 তারিখে পুরী থেকে নামলো, হ্যাঁ 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 হ্যাঁ, 18 তারিখে চলে গেল। চলে গেল না? তাহলে কবে দেখা? ভোটই দিতে পারবে না। আর তাছাড়া ডিজিটাল ভোটের যুগ আছে না, তো ডিজিটাল ভোট দিতে পারবে। হ্যাঁ 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 তো ভোটে অ্যাটেন্ডেন্স করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে 23 তারিখে, হ্যাঁ, আমাদের কালকে, কালকে তো 23 তারিখ হচ্ছে। কালকে তো তোমার হ্যাঁ কালকেই তো, হ্যাঁ 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 কালকেই তো ভোট, হ্যাঁ কালকে। কালকেই ভোট। হুম, এই জন্য ওই ও ভোটই দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক কপাল আমার খুবই খারাপ যে দেখা করাতে পারলাম না। যাই হোক, যাদের সঙ্গে দেখা করেই দিলাম, তো কি আর করা যাবে। ছেলের সঙ্গে দেখা হলো তো খেলো, ছেলের বাবার সঙ্গে দেখা হয়ে গেল।
জ্যাঠার সঙ্গে অনেক কথা বললাম, কোন কোন সময় দেখা পেতে পারো বা কোন কোন সময়ে দেখা পাওয়ার সম্ভাবনা বেশি, সব রকম জ্যাঠা আমাকে বললো। এবং জ্যাঠার সঙ্গে সত্যি বলতে এর আগেও দেখে কথা হয়েছে, এখনও কথা হলে খুবই ভালো লাগলো। তো জ্যাঠা, কৌশিকদার সঙ্গে দেখা পেলাম না, সেটা আমারই কপাল খারাপ যে আমি সম্পূর্ণভাবে তথ্যটা জানতাম না যে কোন সময়ে দেখা পাওয়া যেতে পারে। আর তাছাড়া কৌশিকদার সব সময় ট্রাভেল নিয়ে ব্যস্ত, হ্যাঁ সব সময় ট্রাভেল নিয়ে ব্যস্ত। তো কোন সময় বাড়ি থাকে কৌশিক, মানে অ্যাকচুয়ালি কৌশিকদাও নিজে জানে না যে আমি বাড়িতে কখন থাকবো। হ্যাঁ, তো এটা খুবই দুঃখের বিষয় যে দেখা পেলাম না। তো যাই হোক, জ্যাঠাকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাবো বাড়ি। আপনাকে জ্যাঠা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো কি আর করা যাবে ভাই, যাই এখন, দিয়ে বাকি কথা বাড়ি গিয়ে বলছি। তো দেখতে তো পেলেন, জ্যাঠা বলল এবং আপনাদেরকে মেসেজও দেখালাম যে কৌশিকদা লাদাখে আছে এবং কোন কোন সময়ে আসলে আপনারা দেখা পেতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই পুজোতে আসবো, দুর্গাপুজোর সময় আসবো। আর দুর্গাপুজোর সময় থাকে, তো এই দুর্গাপুজোর সময় আমি মিস করব না। তোমরা যারা যারা দুর্গাপুজোতে আসবে কৌশিকদার সঙ্গে দেখা করতে, তাহলে কিন্তু আমার সঙ্গে দেখা হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি কোথায় দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।